আসসালামু আলাইকুম। নতুনভাবে পুকুর চাষ করতে চাচ্ছেন, নতুনভাবে পুকুর চাষ সফলতা অর্জন করতে চাচ্ছেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল পারভেজ আছি আপনাদের সাথে একটি পুকুর ব্যবস্থাপনা এবং নতুনভাবে পুকুর শুরুর পূর্বে করণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটি পুকুর আমরা যখন নতুনভাবে শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু করণীয় বিষয় থাকে, যেগুলো আমরা অনেকেই জানি না। হঠাৎভাবে পুকুর শুরু করি, সেক্ষেত্রে মাছ চাষ করতে গিয়ে আমরা নিজেরা লসের শিকার হই, বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হই। এক্ষেত্রে আমাদের জানা জরুরি একটি পুকুর চাষের ক্ষেত্রে সঠিক নিয়ম কি। একটি পুকুর যখন আমরা নতুন ভাবে শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখা জরুরি একটি পুকুর চাষের জন্য উপযোগী মাটি কেমন হতে হয়। একটি পুকুর চাষের জন্য অবশ্যই তার মাটিটা হতে হবে দোআঁশ কাদাযুক্ত, নয়তো পলি কাদাযুক্ত। এক্ষেত্রে মাছ চাষের উপযোগী এক ধরনের মাটি আমরা বলতে পারি। এক্ষেত্রে মাটির আপনার যদি পিএইচ মানটাও চেক করতে চান, সেক্ষেত্রে মাটির পিএইচ মান থাকবে 6.5 থেকে 7.5। এবং আমরা যেখানে পানি দিব, আমরা অবশ্যই নতুন পুকুর শুরুর ক্ষেত্রে আমরা পাড়টাকে বাধাই করার পর, যখন আমরা সুন্দরভাবে পাড় বাধাইয়ের পর পানি দিচ্ছি পুকুরে, তবে আমরা ভূগর্ভস্থ পানি যদি ব্যবহার করতে পারি এক্ষেত্রে ভালো। এছাড়া যদি আমরা অন্য কোনো সোর্স থেকে পানি ট্রান্সফার করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পানি ট্রান্সফারের পর বেশ কিছু করণীয় বিষয় থেকে থাকে। আপনারা পুকুর শুরুর পূর্বে অবশ্যই সুন্দরভাবে চুন এবং লবণ এটি প্রয়োগ করে নেবেন। এরপর পুকুরে যখন নতুন ভাবে আপনি পানি দেওয়ার পর অবশ্যই পরজীবী এবং উকুন, বিভিন্ন রকমের হাঁস পোকা এসব থেকে থাকে। এজন্য আপনারা ব্যবহার করবেন উকুননাশক, যেটা আপনার আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের আছে ডেল্টাসিন, যা ডেল্টামাইথিন 2.8, যা অত্যন্ত একটি কার্যকরী প্রোডাক্ট। এটা কার্যকারিতা 3 দিন থাকে। আপনারা প্রতি বিঘাতে এটা ব্যবহার করতে পারবেন 15 থেকে 20 মিলি, এবং প্রতি একরে 50 মিলির একটি প্রোডাক্টই যথেষ্ট। আর তাছাড়া আপনারা উকুননাশক করার পর অবশ্যই জীবাণুনাশকটাও করে নেবেন, কারণ মাছের ক্ষেত্রে জীবাণুটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। এক্ষেত্রে আপনারা অবশ্যই জীবাণুনাশক করে নেবেন, ভাইরাসের প্লাসটা ব্যবহার করবেন। এরপর আপনারা যখন মাছ চাষের ক্ষেত্রে ভাইরাসের ব্যবহারের পরবর্তীতে আপনারা মাছটাকে পুকুরে ছেড়ে দিবেন। আপনারা কত লাইনের পোনা দিচ্ছেন, সেক্ষেত্রে সুন্দরভাবে সঠিক পরিমাপে মাছের পোনাটা সরবরাহ করুন। এবং মাছের আমরা পোনা সরবরাহের ক্ষেত্রে দেখি নতুন ভাবে পোনা দেওয়ার পর মাছের পোনাটা নিস্তেজ হয়ে যাচ্ছে, বা মাছের পোনাটা ঠিক মতো ভাবে নড়াচড়া করতে পারছে না। এক্ষেত্রে আপনারা ব্যবহার করুন লাইফ সি প্লাস। এটা মাছকে যেমন সজীব রাখবে, সেক্ষেত্রে মাছের ভিটামিনের অভাব পূরণ করবে, এবং এটা মাছের খাবারের সাথে আপনারা ব্যবহার করবেন। লাইফ সি প্লাস ব্যবহারের ফলে মাছটা সজীব হবে এবং সতেজ থাকবে, মাছের ভিটামিনের ঘাটতিটাও পূরণ হবে এবং ক্ষতটাও পূরণ হয়ে যাবে। লাইফ সি প্লাস ব্যবহারের পরবর্তীতে আপনারা মাছের যে লাইনে মাছটা দিলেন, সেই লাইনের মাছের কি পরিমাণের আপনার প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন, কত মিলি খাবার প্রয়োজন, সেই অনুপাতে সেই লাইনের মাছগুলোকে সেই পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহ করুন। মাছের প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহের ক্ষেত্রে আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের বেশ কিছু রকমের ফিড আইটেম আছে এবং বেশ কিছু সাপ্লিমেন্ট আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। মাছ চাষে খাবারের পরবর্তীতে অনেক সময় আমরা খেয়াল করে দেখি যে মাছের গ্রোথটা সঠিকভাবে হচ্ছে না। এক্ষেত্রে না হওয়ার পিছনে অনেক কারণ থাকে, কারণ সব মাছ একই রকম ভাবে ভিটামিন, পুষ্টি সব রকম খাবারের জন্য নাও থাকতে পারে। এক্ষেত্রে আপনারা খাবারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অ্যাডভান্স মাল্টিভিটামিন। এটা আপনার মাছের যেমন সুবৃদ্ধি করবে, তেমনি মাছকে সজীব করবে এবং মাছের সঠিক গ্রোথ আনয়ন করবে। এটা এক ধরনের গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে। মাছের গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করার পর অনেক সময় দেখবেন পুকুরের মাছের ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম ভাবে খেয়াল করে দেখবেন মাছের পেট ফুলে যাচ্ছে, মাছের হলো আপনার পাই পথে বিভিন্ন রকম ভাবে ফুলে যাচ্ছে, ঘা সৃষ্টি হচ্ছে, ড্রপসি, পেট ফোলা। এছাড়া হজম ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আপনাদের এক কথায় এনজাইমের যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই আপনারা অ্যাডভান্স জাইমটা ব্যবহার করবেন। এক্ষেত্রে এনজাইমের অভাব দূর হবে, মাছের হজম ক্রিয়া সঠিকভাবে হবে এবং মাছ সুন্দরভাবে খাবারটা খাবে। মাছের খাবার খাওয়ার পর যখন আমরা খেয়াল করে দেখি সবকিছু সঠিক থাকার পরও আমাদের মাছের ঠিকভাবে ওয়েট আসতেছে না, যে পরিমাণ মাছের ওয়েটটা দরকার, একটা মাছ দেখতে মনে হচ্ছে যে 1 কেজি হবে, কিন্তু সেই মাছটা 1 কেজি হচ্ছে না, আমাদের 700 গ্রাম হয়ে থাকতেছে। এক্ষেত্রে মাছ চাষিরা সুন্দরভাবে সফলতাটা দেখতে পারে না। তো আপনারা সফলভাবে মাছ চাষের ক্ষেত্রে গ্রোথ আনয়নের ক্ষেত্রে, ওয়েট গেইনের ক্ষেত্রে আপনারা একটি কার্যকরী প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, সেটা হলো পাওয়ার ফিশ জেল। এটা ব্যবহারের ক্ষেত্রে মাছের আলটিমেটলি ওয়েট গেইন হবে। এটা এক ধরনের ওয়েট গেইনার হিসেবেও কাজ করে এবং আপনার মাছের সমস্ত রকমের প্রবলেমটা ওয়েট জনিত এটা দূর হবে। এবং মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, তা হলো মাছের পুকুরের সঠিকভাবে পরিবেশটা শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষা করা, মাটি এবং পানির।
অনেক সময় অক্সিজেনের স্বল্পতা, বিভিন্ন রকমের প্রবলেম থেকে যায়, মাছের সঠিকভাবে প্রোবায়োটিক তৈরি হচ্ছে না। এক্ষেত্রে আপনারা প্রোবায়োটিক হিসেবে ব্যবহার করতে পারেন অ্যাকুয়াফাস্ট। শুরু হতে শেষ পর্যন্ত আপনারা 15 দিন পর পর প্রতি বিঘাতে 100 গ্রাম একটি প্রোবায়োটিক ব্যবহার করবেন। এক্ষেত্রে মাছের প্রাকৃতিকভাবে খাবার তৈরি হবে, অক্সিজেনের স্বল্পতা দূর হবে এবং মাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ সকলকে। উপরোক্ত প্রোডাক্টগুলো পেতে এবং সকল ধরনের পরামর্শ পেতে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে যোগাযোগ রাখুন। সমস্ত ধরনের প্রোডাক্ট, সাপ্লিমেন্ট এবং মাছ চাষের সহযোগী বিভিন্ন পরামর্শ আমাদের এখান থেকে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালামু আলাইকুম।